আপনি যদি মন থেকে কাউকে সাহায্য করে থাকেন, সহযোগিতা করে থাকেন, কারো বিপদে পাশে থাকেন, তাহলে সেই সাহায্য আর সহযোগিতা আপনার কাছে কিভাবে দ্বিগুণ হারে ফিরে আসতে পারে আজকের কাহিনী আপনাকে তা বলে দেবে। কিন্তু কাহিনীতে যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো একবার একটি বাচ্চা মেয়ে ভরা বাজারে দৌড়ে আসছিল আর তার পেছনে কিছু মানুষ তাকে ধাওয়া করছিল। সে বাচ্চা মেয়েটির হাতে একজোড়া জুতো ছিল। বোঝাই যাচ্ছিল যে সে জুতো জোড়া চুরি করেছে আর সেটাকে পাওয়ার জন্য কিছু মানুষ তাকে ধাওয়া করে আসছে। ওই বাজারে একটি মহিলা বাজার করতে করতে এই দৃশ্যটা দেখছিল। তারপর সে বাচ্চা মেয়েটির কাছে এসে তাকে ধরে নিল আর সেই মানুষজনকেও হাত দেখিয়ে দাঁড়াতে বলল। আর সেই বাচ্চা মেয়েটাকে সে বলল যে, তুমি কি এই জুতো জোড়া চুরি করেছো? তখন সে বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে বলল যে, আমি চুরি করতে চাইনি, আমি চোর নই, কিন্তু কালকে আমার স্কুলে কম্পিটিশন আছে, সেখানে জুতো না হলে অংশগ্রহণ করতে পারবো না। স্যার বলেছেন আগে জুতো কিনতে, তবেই আমি এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। কিন্তু আমার বাবার এত সামর্থ্য নেই যে আমাকে জুতো কিনে দেয়। আমার বাবাকে বলেছি, কিন্তু আমার বাবা কিনে দিতে পারেনি। সেজন্য এটা করা ছাড়া আমার কাছে আর কোনোই পথ ছিল না। তখন সেই মহিলা তার হাত থেকে জুতো জোড়া নিয়ে নেয় এবং যার জুতো সে দোকানদারকে ফেরত দিয়ে তাদেরকে চলে যেতে বলে। তারা চলে যাবার পর ওই মহিলা অন্য একটা দোকান থেকে তাকে একজোড়া জুতো কিনে দেয় আর বলে যে, এই জুতো পরে তুমি কালকেই অংশগ্রহণ করো আর অবশ্যই জিতে এসো। সেই মেয়েটি সেই জুতো পরে অংশগ্রহণ করে দৌড় প্রতিযোগিতায়। সেখানে সে জিতে যায়। তারপর সে ব্লকে খেলতে যায়, তারপর সে জেলায় খেলে, তারপর রাজ্যে খেলতে যায়, তারপর সে দেশের হয়ে খেলতে শুরু করে। আর প্রত্যেকবার সে প্রথম ছাড়া দ্বিতীয় আর হয়নি। এইভাবে সেদিনে সেই বাচ্চা মেয়েটি আজকে দেশের গৌরব। দেশের হয়ে খেলে সে, দেশের মান বাড়ায়, দেশের সম্মান বাড়ায়। একবার সে গ্রামের বাড়ি আসে আর সে বাজারের পথ ধরে সে তার বান্ধবীর সাথে দেখা করতে যায়। আর যাবার পথে দেখে যে একজন বৃদ্ধা মহিলা সে রাস্তার একপাশে পড়ে রয়েছে। তখন সে সেখানে গিয়ে তাকে তুলে দেখে যে এই হচ্ছে সেই মহিলা যে তাকে সেদিন সেই জুতো জোড়া কিনে দিয়েছিল। দেখা মাত্রই তাকে সঙ্গে সঙ্গে শহরের হাসপাতালে নিয়ে আসে। ডাক্তারবাবুকে বলে যে ইনি হচ্ছেন আমার মা, এনার বেস্ট ট্রিটমেন্ট হওয়া প্রয়োজন, আপনি এর ট্রিটমেন্ট করুন, যত টাকা খরচা হয় আমি দেব। সেই মহিলার চিকিৎসা শুরু হয়। কিছুদিন পর সেই মহিলা সুস্থ হয়ে ওঠে। প্রথম চোখ খুলে দেখে যে সেই মেয়েটি তার সামনে বসে রয়েছে এবং দেখা মাত্রই সেই মহিলাও তাকে চিনতে পেরে যায় আর বলে যে, তুমি হচ্ছে সেই মেয়ে না যাকে আমি সেদিন জুতো কিনে দিয়েছিলাম? সে বলে যে, আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি সেই মেয়ে। তখন সে মহিলা বলে যে, মা কি কখনো মেয়েকে ভুলতে পারে? এই বলে তাকে জড়িয়ে ধরে। তারপর সেই মহিলার সমস্ত দায়িত্ব সেই মেয়ে পালন করে। তো বন্ধুরা, এভাবেই সাহায্যের ফল ফিরে আসে যদি সত্যি তা মন থেকে করা হয়। যদি আপনি কর্ম ভালো করে থাকেন তাহলে কর্মের ফলও এভাবেই দ্বিগুণ হারেই আপনার কাছে ফিরে আসবে। তাই আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই মানুষকে সাহায্য করুন, সহযোগিতা করুন, তার ফল আপনি একসময় ঠিক ফিরে পাবেন।